চাকরিটা দিয়ে দেওয়া হোক। কিন্তু আমরা অনেক ধৈর্যদর্শী, আপনারা জানেন দিনের পর দিন এবার বসে থাকা যায় না। তাই আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে গতদিন দেখা হয়েছে। আমাদের প্রতিনিধি আমরা তার সাথে দেখা করেছি এবং তিনি অধ্যক্ষ সেলিমপুর স্যারকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দিয়েছেন। আগামী দিন 12টার মধ্যে যদি এনটিআরসি তারা যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ প্রজ্ঞাপন জারি না করে আমরা 12টার পর এই এনটিআরসি ঘেরাও করে রাখবো। আমরা প্রশাসন ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, তারা যে নির্দেশ দিয়েছে আমরা সেটা স্বাগতম জানিয়েছি, তাহলে কেন সেটা এখনো তারা জারি করছে না? আগামী দিন এই কঠোর কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সারা বাংলাদেশের মেসেজ ছড়িয়ে দিন, সকল নিয়োগ বঞ্চিত ভাই বোনদের আসতে বলুন, আগামী দিনে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়ার সময় এসেছে। আমরা কাল সমান করবো না, আমরা 200 দিন আর মাঠে থাকবো না। শাসক কিছুদিনের আমলে আমরা 200 দিন মশায় কামড় খেয়েছি, অনেকে ডেঙ্গু হয়েছে, অনেক অসুস্থ হয়েছে, হাসপাতালে ছিলেন। তাই আমরা যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল আগামী দিন জামাতের অনেক নেতৃত্ব থেকে আসবেন, বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল নেতৃত্ব আসবেন, আমরা 12টার পর এখানে যদি কোনো মেসেজ না পাই আমরা আমাদের দাবি আদায় করবো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। ঠিক আছে যোগ্যতা, ঠিক আছে। আপনারা জানেন আমাদের এখানে কর্মসূচি ঘোষণা দেওয়ার পরে আমরা যে আমাদের যে কূটনৈতিক কাজ আমরা করব, আমরা বিভিন্ন দপ্তরে যাব। আমরা কিন্তু বসে নাই, আমাদের বিভিন্ন প্রতিনিধি দল, ঊর্ধ্বতম কর্তৃপক্ষ সহ যারা দায়িত্বে আছেন যাদের কাছে গেলে আমাদের নিয়োগটা সহজ হবে। ইতিমধ্যে মনিরুল হক স্যার বলছেন পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আজকের সভার সম্মানিত সভাপতি বগুড়ার কৃতি সন্তান আলহাজ আব্দুল মোমিন পলাশ ভাই, আমরা কর্মসূচি ঘোষণা করার পরে এখানে আমরা অবস্থান করব, আমরা কেউ যাব না। আপনাদের থাকার খাবার ব্যবস্থা আছে। এই পর্যায়ে আজকে সমাপনী এবং মিছিলোত্তর যে কর্মপরিকল্পনা ঘোষণা করবেন আব্দুল মোমিন পলাশ ভাই। এর মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি পরিচালনার দায়িত্বে আছেন, সারা বাংলাদেশে আপনারা অবগত আছেন প্রত্যন্ত অঞ্চলে সে ওয়াজ মাহফিল করে থাকেন, কিন্তু তার কত গুরুত্বপূর্ণ কাজ মাহফিল দেখে বাদ দিয়ে তিনি আমাদের সাথে অবস্থান করছেন। শুধু একটাই দাবি, একটা চাকরি, একটা পরিচয়, একটা নিশ্চয়তা চাই। যৌক্তিক দাবির আদায়ের কারণে তিনি আমাদের মাঝে আছেন। এই শীত সারাটা দিন সারাটা রাত আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। সেই প্রিয় শিক্ষক, প্রিয় বক্তা রুহুল আমিন হাতেমে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। আমি আজকে বেশি কোনো কথা বলবো না, তবে 1 থেকে 12তম নিবন্ধনধারী নিয়োগ বঞ্চিত যে সকল মানুষগুলো আছেন সারা বাংলাদেশের যে যেখানেই আছেন, আমাদের মনিরুল ভাই ঘোষণা করলেন, আমি রুহুল আমিন হাতেমি আপনাদেরকে আজকের এই অবস্থান কর্মসূচির গ্রাউন্ড থেকে একটি মেসেজ প্রদান করছি। আপনারা যদি আপনাদের চাকরিটা চান, আপনারা যদি আপনাদের সম্মানটা চান, আপনারা যদি আপনাদের অধিকারটা ফিরিয়ে পেতে চান, আপনারা যদি সেই আপনাদের গ্লানি মুক্ত একটি জীবন গঠন করতে চান, তাহলে আর ঘরে বসে নয়, সকলে আসুন। আপনারা জানেন গত 9 নভেম্বর থেকে
এনটিআরসি এর বিরুদ্ধে সভাপতি 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সম্মিলিত শিক্ষক ফেডারেশনের ব্যানারে অবস্থান কর্মসূচি এবং রাত্রি যাপন কর্মসূচি পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে এনটিআরসি এর থেকে আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয় একটি ফরওয়ার্ড কপি পাঠিয়েছে। সেই ফরওয়ার্ডিং কপিটি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা এখনো পর্যন্ত স্কার্টন গার্ডেন রোড বোরাক টাওয়ারের সামনে অর্থাৎ এনটিআরসি এর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা আর ঘরে বসে না থেকে আজকে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে পড়ুন। আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের ঊর্ধ্বতন দায়িত্বশীল এবং নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে কথা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের সাথে কথা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম একজন বলিষ্ঠ ছাত্র নেতা জনাব শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সাথে কথা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হকের দপ্তরে আমরা গিয়েছি। নাগরিক ঐক্য সম্মানিত যোগ্য নেতা সাবেক ডাকসুর ভিপি মাহমুদুর রহমান মান্নার দপ্তরে আমরা গিয়েছি। সর্বমহল থেকে আমাদের নিয়োগ দেওয়ার জন্য সহমত প্রকাশ করা হয়েছে। তাই আপনারা বসে না থেকে এক্ষুনি সকলে বের হয়ে চলে আসুন, আর বসে থাকবেন না। ধন্যবাদ। ভাই চেহারা কালারটা নিয়ে লাভ কি সাবানা ম্যাডাম নিয়েছি লাইভ চলতেছে